নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের দিনটি ছিল 25 ডিসেম্বর, তাই আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। বাড়িতে থাকলে আজকের দিনে সবাই মিলে হই হই করে একটা পিকনিক তো হতোই। তাই ভাবলাম এখানে চেনা জানা যে কয়েকজন আছি আমরা সবাই মিলে ছোটোখাটো একটা ফিস্ট করা যাক। কিন্তু প্ল্যানটা ছিল একটু অন্যরকম। সবাই নিজেদের পছন্দ মতো খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসবে, তবে কেউ কাউকে বলা যাবে না, খাবারটা সারপ্রাইজড রাখতে হবে। তারপর এক জায়গায় বসে জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা দেওয়া যাবে। তাই আমরা ঠিক করেছিলাম দই ফুচকা আর সাথে মোমো বানাবো। জানেন তো, এই কোরিয়ায় ফুচকা আর মোমো কোনোটাই পাওয়া যায় না, তাই সবার নিশ্চয়ই খেতে খুব ভালো লাগবে। প্রথমেই মোমোর চাটনিটা রেডি করে নেব। তাই এই যে গরম কড়াইয়ে 3-4 চামচ তেল দিয়ে একে একে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর রসুন দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর আমি এই চাটনিটা তিলের বানাবো, তাই 4 চামচের মতো তিল এর ওপর দিয়ে দিলাম। আর সাথে দেব 2 শুকনো লঙ্কা। এই 2 লঙ্কা দিলেই বেশ ঝাল হয় দেখেছি। আর হ্যাঁ, সাথে অবশ্যই একটু হলুদ দিয়ে দেব। তারপর সব একসাথে ভালো করে নেড়ে নেব ওই 10 মিনিটের মতো। এই যে দেখুন, নাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর মিক্সচারের একটা জারে রেখে এটাকে ঠান্ডা করে নেব। তারপর এটাতে একটু লেবু, নুন আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই যে দেখুন, মোমোর জন্য আমাদের তিলের চাটনি পুরো রেডি। এবার ফুচকার জন্য তেঁতুল একটু জলে ভিজিয়ে দিলাম, আর আলুগুলোকেও এদিকে সেদ্ধ করে নিচ্ছি। চলুন এবার মোমোর পুরটা মাখিয়ে নিই। প্রথমে বোনলেস চিকেনগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ভিনিগার, সোয়া সস, পরিমাণ মতো নুন আর সবশেষে দিলাম গোলমরিচ গুঁড়ো। এরপর এগুলো সব ভালো করে মিশিয়ে নিলাম। আর জানেন তো, এইদিকে যা ঠান্ডা পড়েছে, তাই সন্ধেতে কেউই আর বাইরে বেরোতে চাইলো না। তাই সবাই মিলেই ঠিক করলাম আমার রুমেই আজকের সন্ধ্যাটা কাটানো হবে। আর এইদিকে মোমোর জন্য ময়দার ডোটাও আমি বানিয়ে নিয়েছি, ওই লুচি করার মতোই ময়দাতে নুন আর তেল মাখিয়ে। এবার এই যে গোল গোল করে বেলে নিয়ে এর মধ্যে মাখিয়ে রাখা পুরটা দিয়ে মোমোর একটা শেপ করে দিলাম। এই বিদেশে অনেক বাঙালি কিন্তু থাকে, শুধু একটু খুঁজে খুঁজে বের করে নিতে হবে। এই আমাদেরকে দেখুন না, প্রায় 7 থেকে 8 জন পাশাপাশি থাকি আমরা। তাই কোথাও ঘুরতে যাওয়া বলুন, বা রেস্টুরেন্টে খেতে যাওয়া, বা কোথাও বসে একটু চায়ের আড্ডা, এই সবই চলে আমাদের মধ্যে। দাঁড়ান, এবার মোমোগুলোকে স্টিমে দিয়ে দিই। নিচে একটা পাত্রে জল গরম হচ্ছে, আর ওপরে এই ছাঁকনির মধ্যে একটু তেল মাখিয়ে মোমোগুলোকে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। প্রায় 20 মিনিটের মতো স্টিমে রাখলেই মোমোগুলো হয়ে যায় দেখেছি। বেসিক্যালি ওটাই। আচ্ছা যেটা আছে হয়ে যাবে। আরে ঠিক আছে, তোমার হাতে রান্না করবে এটাই। ও হ্যাঁ, সেটাই। আর কি নিয়ে আসবে? আর কিছু নিয়ে আসতে হবে। আর আমি এদিকে দই ফুচকার জন্য মিষ্টি টক জলটা বানিয়ে নিচ্ছি। ওই টক জলের মধ্যে কয়েক চামচ চিনি দিয়ে দিলাম, তারপর ছোট ছোট করে কেটে রাখা আমসত্ত্ব আর খেজুর দিয়ে দিলাম। ব্যাস, এরপর 10 মিনিটের মতো গরম করে নিলেই রেডি হয়ে যাবে মিষ্টি টক জল। আর এই যে কাজল দিয়ে আলু মাখাটা ফুচকার মধ্যে ভরে দিচ্ছিল, আর ওপর থেকে আমি দই, মিষ্টি টক জল, গাজর আর নারকেল দিয়ে দিলাম। আজকে কাজল দিয়ে নিয়ে এসেছিলো চিকেন পকোড়া, রোস্ট চিকেন, স্নেহাশিস দা এনেছিল চানা মশলা, আর দেবুদা এনেছিল মশলা মুড়ি, আর অভিষেক দ্বারা কেক নিয়ে এসেছিল। এইরকম গল্প আর খাওয়া দাওয়া নিয়ে আজকের সন্ধ্যাটা বেশ কাটলো। তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকে আমাদের এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।